ট্রেনে মাত্র 1 ঘন্টায় লন্ডন থেকে নিউ ইয়র্কে যাওয়া যাবে, কিংবা নিউ ইয়র্ক থেকে লন্ডনে আসা যাবে। কল্পনা করুন তো, আকাশপথে নিউ ইয়র্ক থেকে লন্ডনে যেতে যেখানে 7 ঘন্টারও বেশি সময় লাগে, সেখানে মাত্র 1 ঘন্টায় কিভাবে ভ্রমণ করা সম্ভব। 15 ট্রিলিয়ন পাউন্ডের প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেল সেই সম্ভাবনার দুয়ার খুলতে পারে। এই টানেল দিয়ে ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির ট্রেন ঘন্টায় 3000 মাইল গতিতে মাত্র 54 মিনিটে লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছে দেবে যাত্রীদের। নিউ ইয়র্ক এবং লন্ডনকে সংযুক্তকারী উচ্চভিলাষী ট্রান্স আটলান্টিক টানেল নির্মাণের প্রস্তাবটি অনেক আগের। সম্প্রতি অনলাইনে সেটি নিয়ে আলোচনা চলছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রোর মতে এটি একটি লোভনীয় ধারণা, তবে খরচ অত্যন্ত বেশি। 3400 মাইল টানেলের আনুমানিক খরচ 15 ট্রিলিয়ন পাউন্ড বা 19.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পের জটিলতা এবং আকারের কারণে এটি কয়েক দশক সময় নেবে। এর আগে ইংলিশ চ্যানেলের সমুদ্র তলদেশ দিয়ে 23.5 মাইলের পথে নির্মিত চ্যানেল টানেলের যুক্তরাজ্যের ফোকস্টন এবং ফ্রান্সের কোকুয়েলসকে যুক্ত করেছে। সেটি তৈরি করতে সময় লেগেছিল 6 বছর। সেই তুলনায় ট্রান্স আটলান্টিক টানেল তৈরি করতে অনেক বেশি সময় লাগবে। মেট্রোর মতে ভ্যাকুয়াম টিউব টেকনোলজি এবং চাপযুক্ত যানবাহন থেকে শুরু করে প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন এটি বাস্তবে পরিণত করতে পারে। প্রস্তাবিত ট্রেনগুলো চাপযুক্ত টানেলের মধ্য দিয়ে যাতায়াত করবে, যেখানে বাতাসের প্রতিরোধ ছাড়াই ঘন্টায় 3000 মাইল গতিতে পৌঁছাতে পারবে। যদি এই প্রকল্পের ধারণাগুলো শেষ পর্যন্ত এগিয়ে যায়, তাহলে এটি হবে লন্ডনবাসীর জন্য নিউ ইয়র্কে ট্রেনে চড়ে মাত্র 1 ঘন্টার মধ্যে পুকুর পার হওয়ার মতো। মেট্রো জানায় এটি পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ হতে পারে এবং বিমান ভ্রমণের দ্বারা সৃষ্ট ভারী বায়ু দূষণ হ্রাস করতে পারে। প্রযুক্তিটি সুপারলুপ ট্রেনের মতো, যা সুইচ প্রকৌশলীরা পরীক্ষা করেছেন এবং দাবি করেছেন যে ভ্রমণের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। কিছু প্রকৌশলী প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেলটি পুরো সমুদ্রের তলদেশে নির্মাণের পরামর্শ দিয়েছেন। অন্যরা বিশ্বাস করেন যে এটিকে কেবল বা স্টিল দিয়ে ঝুলিয়ে রাখা ভালো হবে। চ্যানেল টানেল ভূপৃষ্ঠ থেকে মাত্র 245 ফুট নিচে পৌঁছেছে, তবে প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক টানেলটি আরও গভীরে যেতে পারে। আন্ডার ওয়াটার টানেলের ধারণা 19 শতকে আবির্ভূত হয়েছিল। 1802 সালে ফরাসি খনির প্রকৌশলী আলবার্ট মেথিউ ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটি টানেলের জন্য একটি ধারণা প্রস্তাব করেছিলেন, যা তেলের বাতি দ্বারা আলোকিত হয়। ট্রান্স আটলান্টিক টানেল দিয়ে অনেকেই বিভিন্ন প্রযুক্তির ধারণা দেয়, তবে এর স্কেল, খরচ এবং ব্যবহারিক উপযোগ সম্পর্কিত চ্যালেঞ্জের কারণে অগ্রগতি হয়নি। তবে ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি ট্রান্স আটলান্টিক টানেলের ধারণার সম্ভাব্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ভ্যাকুয়াম চালিত ট্রেনের ধারণাটি ইলন মাস্ক দ্বারা জনপ্রিয় হয়েছে। তিনি 2013 সালে বায়ু প্রতিরোধ কমাতে, দক্ষতা এবং গতি বাড়াতে ভ্যাকুয়াম পরিবেশের ব্যবহারের প্রস্তাব দিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তারপর থেকে হাইপারলুপ প্রযুক্তির উল্লেখযোগ্য মনোযোগ অর্জন করেছে। ভারত এবং চীনের মতো দেশে এটি নিয়ে ট্রায়াল চলছে। এটিকে জাতীয় উচ্চ গতির রেল নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।